নবান্নের ঠাকুর তো তোমাদেরকে দেখালাম, এবার চলো দেখাবো নবান্নের মেলা। ও তার আগে আর একটা ঠাকুর দেখায়। এটা কিন্তু হচ্ছে তারাপীঠের পাশের গ্রাম কবিচন্দ্রপুরের ঠাকুর। দিন ঠাকুর দেখতে এসে কিছুই খাওয়া হয়নি, তবে এই ঘুগনি স্টলটাতে প্রচুর ভিড় দেখেছিলাম। আর আজকে ঘুগনিটা খেয়ে বুঝতে পারলাম কেন এত তারাপীঠে নবান্নের ঠাকুর তো বরাবরই হয়, মেলাটা খুব ছোট্ট করে হতো, কিন্তু এখন বেশ বড়। সবচেয়ে ভালো ছিল এই 100 টাকা দোকানের জিনিসগুলো। আর আমার মেলাতে গিয়ে এখন ঘরের জিনিস কিনতে সবচেয়ে বেশি ভালো লাগে। যে কাপটাতে চা খাই সেটা 1 বছর আগে মেলা থেকে কিনেছিলাম, আর কেনার সময় প্রতিজ্ঞা করেছিলাম যে কাপটা আমি 1 বছর খুব যত্নে রাখবো। সেরকমই সেই কাপটা আমার একদম সুন্দর হয়ে আছে, আর সেটা আমি রেগুলারই ব্যবহার করি। আসলে কোনো জিনিস যদি আমরা মন থেকে চাই, সেটার জন্য লড়াই করি, তাহলে ঈশ্বর আমাদের সেটা দিতে বাধ্য। তবে অনেক কষ্ট করার পর, লড়াই করার পরেও যদি কোনো জিনিস না পাওয়া যায়, তাহলে সেই জিনিসটা আমাদের জন্য নয়, তার থেকে আরো ভালো জিনিস আমাদের জন্য অপেক্ষা করে আছে। এবছর মেলায় নতুন হয়েছে চায়ের দোকানটা, যেখানে 150 টাকা অবধি চা পাওয়া যাচ্ছে। 20 টাকা চাটা খেয়েই আমার একদম ভালো লাগেনি, কারণ চায়ের দুধটা এতটাই ঘন যে চায়ের স্বাদটাই পাওয়া যাচ্ছে। 3টে ভূতের মধ্যে গান করা ভূতটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তারপরে চলে আসলাম বাড়ি।